জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। পছন্দের পশু কিনতে অনেকেই আসছেন হাটে। এই মুহূর্তে রাজধানীর গাবতলী হাটে আছেন রিপোর্টার রাশেদ লিমন এবং মুন্সিগঞ্জের মুক্তারপুর হাটে আছেন নাসিরউদ্দিন উজ্জ্বল। প্রথমেই সরাসরি যাচ্ছি রাশেদের কাছে। কোরবানির হাটে আসলে আনুষ্ঠানিকভাবে সেই হাট শুরু না হলেও আমরা কিন্তু দেখছি আমরা এই মুহূর্তে রয়েছে গাবতলীর পশুর হাটে এবং গাবতলীর যেহেতু স্থায়ী হাট, এখানে আগে থেকেই গরু পাওয়া যায়। তবে এই মুহূর্তে কিন্তু কোরবানির পশুর যে আনাগোনা সেটি কিন্তু শুরু হয়ে গেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু ব্যাপারীরা তাদের যে কোরবানির পশু সেই পশুটি নিয়ে আসতে শুরু করেছেন। তবে শুধু দেশে নয়, দেশের বাইরে থেকেও কিন্তু পশু এসেছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এরই মধ্যে কিন্তু গাবতলীতে দুটি উট এখানে কোরবানির জন্য ওঠানো হয়েছে। দুটির দাম ধরা হয়েছে, একটি 28 লাখ এবং একটি 26 লাখ টাকা। এবং এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি ক্রেতা এসে দরদামও করছে, অর্থাৎ 20 লাখের উপরে দামও উঠে গেছে। পাশাপাশি কিন্তু সেই দুম্বার কথা যদি বলি, সেই দুম্বাও কিন্তু এই গাবতলীর যে পশুর হাট সেই পশুর হাটে পাওয়া যাচ্ছে। এছাড়া আমরা যদি বলি যে হাটের আনুষ্ঠানিকতা, যে ইজারাদারদের জন্য যে ব্যবস্থা সেগুলো কিন্তু আগেই হয়ে গেছে। ইজারাদার যারা আসলে ব্যাপারী রয়েছেন তাদের থাকা খাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে এই বিষয়গুলো আগেই হয়ে গেছে। তবে এই মুহূর্তে আমরা যদি বলি যে গরু এবং মহিষ পাশাপাশি যে খাসি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে বাজারে আস্তে আস্তে উঠতে শুরু করেছে এবং অল্প অল্প করে কিন্তু বিকিকিনি যেটা সেটাও কিন্তু আসলে হাটে শুরু হয়ে গেছে। বিশেষ করে এই গাবতলী যে স্থায়ী গরুর হাট, সেই স্থায়ী গরুর হাটে যাদের আসলে বাড়ির আশপাশে জায়গা আছে তারা কিন্তু সুযোগ বুঝে এই শুরুর সময় এসে তাদের পছন্দের পশুটি বেছে নেওয়ার চেষ্টা করছেন, কেনার চেষ্টা করতেছেন। মূলত আমরা কিন্তু বেশ কিছু ক্রেতা পেয়েছি যারা মূলত যে এই মুহূর্তে একটু আগে ভাগে, অর্থাৎ পরে জানি যে আমরা শেষ সময় এসে যে একটা ঝামেলা তৈরি হয়, একটা হুলস্থুল লেগে যায়। বিশেষ করে ঢাকায় যে বিষয়টি বলছিলাম যে এই কোরবানির পশু রাখার জায়গা কম থাকার কারণে কিন্তু এই কনক্রিটের শহরের বাস করা মানুষগুলো কিন্তু শেষ 2 দিনেই আসলে বেশি কেনাকাটা করেন। কিন্তু তারপরে যেটি বলছিলাম যে যাদের সুযোগ আছে তারা কিন্তু আসলে একটু আগেভাগেই সেরে নিচ্ছেন। তো সব কিছু মিলিয়ে এইখানে এরই মধ্যে কিন্তু টুকটাক করে বেচাকেনা শুরু হয়ে গেছে। এবং তবে সার্বিকভাবে আমরা জানি যে ঢাকার 12টি এবং 9টি, অর্থাৎ পুরো ঢাকায় কিন্তু 2 সিটি কর্পোরেশন মিলে 21টি পশুর হাট হয়েছে এবং স্থায়ী দুটিতে কিন্তু বলা যায় যে সেই মোটামুটি নিয়মিতই চলছে বেচাকেনা। তবে কোরবানির যে উৎসবের যে একটা হুলস্থুল লেগে যাওয়া বা সেই বাজার যে জমে ওঠা কোরবানির পশুর হাট, সেটি এখনো জমেনি বা জমতে শুরু করেনি। তবে তারা বলছেন, যারা বিক্রেতা রয়েছেন তারা আসতে শুরু করেছেন, তারা বলছেন আর 2-3 দিন পরে, অর্থাৎ শেষ বিক্রিটা আসলে বৃহস্পতি শুক্র শনি এই 3 দিন বেশি বেচাকেনা হবে। এই পরিকল্পনা মাথায় রেখেই কিন্তু তারা আসলে যে কোরবানির পশু সেই পশু নিয়ে এসেছেন। আপাতত দাম নিয়ে আমরা দেখলাম যে অল্প কয়েকজন ক্রেতা বা বিক্রেতা রয়েছেন তারা সবাই মোটামুটি সন্তুষ্টির কথাই বলছেন। তো এই ছিল গাবতলী থেকে আমার কাছে মুন্সিগঞ্জে রয়েছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল, সেখানকার গরু বা কোরবানির পশু বেচা কেনার খবর জানবো তার কাছ থেকে। এবার কিন্তু 47টি পশুর হাট বসেছে এবং প্রতিটি হাটে কিন্তু পশু আসতে শুরু করেছে এবং সবচেয়ে বেশি কিন্তু এখন আলোচিত হাট হচ্ছে এই যে ধলেশ্বরী তীরের এই মুক্তারপুর হাট। এখানে কিন্তু এ পর্যন্ত প্রায় 2500 গরু উঠে গেছে এবং এই গরুগুলোর পাশাপাশি কিছু কিন্তু এখানে যে খাসি এবং মহিষ উঠেছে এবং এখানে কিছু মহিষ কিন্তু পানিতে নেমে গেছে। এই কারণে কিন্তু উৎসুক মানুষের ভিড় পড়ে গেছে এবং তারা বলছেন যে ঈদের যে এখনো 1 সপ্তাহের বেশি বাকি, এর মধ্যে কিন্তু গরু বেচা কেনা শুরু হয়েছে। কিন্তু তারা বলছেন যে এখানে কিন্তু দর গেলবারের চেয়ে একটু বেশি মনে করছেন তারা। যেই গরু গেলবার 1 লাখ টাকায় বিক্রি হচ্ছে সেটি কিন্তু তাদের কিনতে হচ্ছে 1,20,000 টাকায় এবং কিছুক্ষণ আগে কিন্তু এখানে 1,80,000 টাকায় যে একটি গরু মূলামূলি চলছিল সেটি কিন্তু 1,60,000 বলার পরে কিন্তু সেটি বিক্রি হয়নি। এবং এখানকার সবচেয়ে বড় গরু যেটি সেটি কিন্তু প্রায় 800 কেজির এবং সেটি কিন্তু দাম হাঁকা হচ্ছে 5 লাখ টাকা। এবং জেলায় কিন্তু এবছর যে কোরবানির গরু সেটি কিন্তু 73,101টি গরু কোরবানির জন্য তৈরি করা হয়েছে। কিন্তু চাহিদা রয়েছে কিন্তু 60,066টি। চাহিদার বেশি গরুর পাশাপাশি কিন্তু সিরাজগঞ্জ সহ নানা অঞ্চল থেকে নৌপথে এবং সড়ক পথে কিন্তু হাটগুলোতে গরু ছাগল আসতে শুরু করেছে। কিছু কিছু হাটে দুম্বা উঠে
ঘটেছে এবং মহিষের পরিমাণ কিন্তু এখানে বেশ বেড়েছে এবং এখানকার ক্রেতারা কিন্তু হাটগুলো ঘুরছেন এবং তারা কেনার জন্য অপেক্ষা করছেন এবং তারা বলছেন যে দরের ক্রেতাদের দাবি হচ্ছে যে দর বেশি, আর যারা নাকি এখানকার পাইকার রয়েছেন এবং এখানকার গৃহস্থ রয়েছেন তারা বলছেন যে তুলনার চেয়ে বেশি তাদের গোখাদ্যের দাম বেশি থাকে, কিন্তু দাম বেশি চাচ্ছেন। তো এই ছিল মুন্সিগঞ্জের গরুর হাটের সবশেষ। আমরা সরাসরি ছিলাম মুন্সিগঞ্জে এবং তার আগে যুক্ত ছিলাম গাবতলীর গরুর হাটে।